একটা সুস্থ পরিবেশ গড়তে এটা খুব দরকার। মেয়েদের নিরাপত্তা লাগতো, দুর্ভাগ্যবশত এখন ছেলেদেরও নিরাপত্তার দরকার। আমি এমন কিছু পরিবার দেখেছি সেখানে 430 জনেরও বেশি লোক ছিল। তারা তাদের শরীর নিয়ে শিক্ষা দিতেন এক সাধারণ জীবনের অংশ হিসেবে। অপব্যবহার হচ্ছে বিভিন্ন স্তরেই, প্রতারণা চলছে, অনলাইনেই সব খুঁজে ভুলভাল যত কিছু শিখে নিচ্ছে তারা। কিন্তু এটা কিভাবে মার্জিতভাবে করা যায় সেটা কাউকে তো গিয়ে তাদের বলতে হবে। আপনার সম্পর্কে বলা হয় সদ্গুরু পৃথিবীর যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন। ইদানিং আপনি যৌন শিক্ষা নিয়ে কথা বলছেন, আর কিভাবে তা আমি বলছি না, কেউ এই নিয়ে সিনেমা বানিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। বোধহয় সেটা ছিল OMG 2। তো এ বিষয়ে আমাকে বলুন, এটা কতটা প্রাসঙ্গিক, কতটা গুরুত্বপূর্ণ এবং ব্যাপারটা কি? দেখুন, এমন এক সংস্কৃতি যেখানে পরিবার বলতে বোঝাতো, আমি দেখেছি, আমার পরিবারে নয় কিন্তু আমি গিয়েছি, আমি এমন কিছু পরিবার দেখেছি। যখন কর্ণাটকের গোকর্ণায় গেছিলাম, দেখলাম একটা বড় বাড়িতে এক পরিবারে যেখানে 430 জনেরও বেশি লোক ছিল। তাদের সঙ্গে 3 দিন কাটিয়েছিলাম। আমি অবাক হয়ে দেখছিলাম যেভাবে তারা সব কাজ একসাথে মিলেমিশে ভাগ করে নিয়ে করছিলেন। আর একজন আছেন, তিনি যা বলেন সবাই তা মেনে চলে। আজকের নিউক্লিয়ার পরিবারের যুগে এইভাবে থাকার কথা কল্পনাও করা যায় না, কিন্তু তারা সবাই এইভাবেই থাকতেন। 12 থেকে 15 বছর বয়স পর্যন্ত শিশুরা জানতই না কে তাদের আসল বাবা মা। তারা হইচই করে আনন্দে খেলে বেড়াত। যখন তারা এইভাবে বড় হতো, ছেলেদের জন্য অনেক পুরুষরা থাকতেন, মেয়েদের জন্য সঙ্গে অনেক মহিলারা থাকতেন, আর সেই মহিলারাই তাদের শরীর নিয়ে শিক্ষা দিতেন এক সাধারণ জীবনের অংশ হিসেবে, যৌন শিক্ষা নিয়ে মাথা না ঘামিয়েই। কারণ পরিবারে অনেক লোক থাকায় মেয়েদের একটা স্বাভাবিক নিরাপত্তা লাগত। দুর্ভাগ্যবশত এখন ছেলেদেরও নিরাপত্তার দরকার, কিন্তু সেই সময় মেয়েদের নিরাপত্তার প্রয়োজন ছিল। তাই তারা শেখাতেন তাদের শরীর কি, কিভাবে তাদের চলা উচিত, কি করা উচিত, কাউকে এই ধরনের জিনিস করতে দেওয়া উচিত নয়, এইসব নিয়ে স্বাভাবিকভাবেই দিদা, ঠাকুমা এবং অন্যরা কথা বলতেন। মা যদি নিজের মেয়ের সঙ্গে কথা বলতে একটু লজ্জাবোধ করে, সেখানে দিদি, ঠাকুমা বা মাসি পিসি অনেকেই ছিলেন যারা সহজেই কথা বলতেন। এসব ছিল খুব স্বাভাবিক ঘটনা। তো যতদিনে তাদের বিয়ে হতো ততদিনে তারা 14, 15 বা 16 হয়েই যেত। তাই যা দরকার তারা জেনে যেতেনি। তো তখন জীবন এভাবেই চলত। কিন্তু আজ আমরা এমন এক জায়গায় এসে পৌঁছেছি যেখানে নিজেদেরই শিক্ষিত হতে হবে। তার মানে কমপক্ষে 23 থেকে 24 বছর। তো তাদের বয়ঃসন্ধি আসে মোটামুটি 12 থেকে 13তে, কিন্তু তারপরেও 12 থেকে 13 বছর মতো থাকে যখন তাদের অনেকেই নিজে থেকে ব্যাপারটা কি তা বুঝে উঠতে পারে না। তো কাউকে না কাউকে তাদের বলতে হবে। কে বলবে তাদের? মাত্র 3 জনের পরিবার, শুধু বাবা আর মা সেখানে আছেন, অন্য কেউ নেই, আর তারা যে যার কাজেই ব্যস্ত। আর সর্বোপরি এই বিষয়ে তারা হয়তো ঠিক করে কথা বলতে নাও পারেন, হয়তো খুবই লজ্জা পেতে পারেন, আর বাচ্চাটিও হয়তো খুব অস্বস্তিতে পড়তে পারে। তারা হয়তো একে অপরের মুখোমুখি হতে বিব্রত হবেন। ভারতীয় সংস্কৃতিতে বিষয়টা এখনও এমনই। সর্বোপরি সেকালের বিয়েগুলো সম্বন্ধ দেখে বিয়ে হওয়ায় বাবা মা খোঁজ নিতেন তারা কে কি করেন, আর তারপরে তাদের বিয়ে ঠিক হতো। বাড়ির লোকের ওপর ভরসা করে ছেলে মেয়ে দুজনেই এগিয়ে যেতেন তাদের সিদ্ধান্ত মেনে। এমনকি মেয়ের মুখ না দেখেই, আমি আমার অনেক জ্যাঠা কাকাদের চিনি যারা বিয়ে করেছিলেন কনে না দেখেই, কারণ তারা তাদের ভরসা করতেন। তারা বলেছে মেয়েটি দেখতে সুন্দর মানে ঠিক আছে, সে ভালো মেয়ে মানে ভালো মেয়ে, কথা শেষ। কারণ তারা সবসময় ভাবতেন বাড়ির বিচার নিজের চেয়ে ভালো। কিন্তু আজ আমরা সেই যুগে আর নেই। আজকাল তাদের বয়স 12 থেকে 13 হলেই তারা অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় বন্ধু ইত্যাদি সব রয়েছে। অপব্যবহার হচ্ছে বিভিন্ন স্তরেই, প্রতারণা চলছে। এই তো সম্প্রতি তারা একটা আইন আনলো, যদি কোনো রকম প্রতারণা করেন তবে 10 বছরের জেল হবে। তো আমাদের এই সময়টিকে মূল্য দিতে হবে। হয়তো পরবর্তী 50 বছরে আমাদের এসবের দরকার হবে না, কিন্তু এই মুহূর্তে আমাদের সমাজে এর প্রয়োজন আছে। কারণ এটাই প্রথম প্রজন্ম, খুব সরল প্রজন্ম। তারা বাইরে এমন এক জগতে পা বাড়াচ্ছে যা তাদের কাছে অজানা। পা বাড়াচ্ছে একটা সংগঠিত, সুরক্ষিত জায়গা থেকে সম্পূর্ণ খোলা এক জগতে। ব্যাপক হারে অপব্যবহার হচ্ছে। তো এইসব মাথায় রেখে কাউকে তার নিজের শরীর নিয়ে শিক্ষা দেওয়া যে আপনার শরীরের প্রকৃতি কি,
যা অনুভব করছেন, কেন আপনি এমনটা অনুভব করছেন, কিভাবে এটি মার্জিতভাবে করা যায়, যা আপনার আর চারপাশে সবার পক্ষেই মর্যাদাপূর্ণ হবে, সেটা কাউকে তো গিয়ে তাদের বলতে হবে, না হলে তারা বন্য পশুর মতোই কাজ করবে। সর্বোপরি তারা নিজেদের ক্ষতি করবে, অপরাধবোধে ভুগবে, অন্তর্দ্বন্দ্বে ভুগবে, এইসব হবে। আমি মনে করি যে কোনো শিক্ষাই ভালো শিক্ষা। যা কিছু প্রয়োজন আপনাকে অবশ্যই তা নিয়ে শিক্ষা দিতে হবে, অন্যথায় কিভাবে সেটা হবে? কিভাবে শিক্ষা দেবেন সেই ধরনটা সময়ে সময়ে বদলায়। এই মুহূর্তে সেই দায়িত্বটা পড়েছে স্কুলের ওপর, কারণ পারিবারিক কাঠামো আর সংগঠিত নেই যেমনটা আগে ছিল। পরিবার মানে এখন 2, 3, 4 জন মানুষ মাত্র। তাই সেখানে এই ধরনের কিছু করাটা খুবই কঠিন, যদি না তারা সেই রকম সম্পর্ক গড়ে তোলেন। অনেক মা বাবা সেটা যদিও করছেন, কিন্তু তা সব বাবা মার পক্ষে সম্ভব নয়। তাই আমি মনে করি শিক্ষা ব্যবস্থার উপর অবশ্যই একটা দায়িত্ব রয়েছে, কিন্তু একই সাথে এই ধরনের জিনিসগুলো শিশুটিকে অবশ্যই এমন কাউকে বলতে হবে যাকে তারা ভরসা করে। অন্য কেউ যাকে তারা তেমন পাত্তা দেয় না, যদি তারা এসে সেই সমস্ত কথা বলে, আমার মনে হয় না তাতে কাজ হবে। তো স্কুলে এমন মানুষ তৈরি করা যাতে শিশুরা তাদের ভরসা করে, যাতে তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারে এবং শিশুদের যাতে সঠিক প্রশ্ন জিজ্ঞেস করার স্বাধীনতা থাকে, আমার মনে হয় একটা সুস্থ পরিবেশ গড়তে এটা খুব দরকার। বিশেষ করে বয়ঃসন্ধিকালীন মেয়েদের সুরক্ষার্থে এবং অন্যান্য বিভিন্ন রোগ ব্যাধি, বিভিন্ন সংক্রামক কিছু থেকে রক্ষা করার ক্ষেত্রেও। না হলে তারা অনলাইনেই সব খুঁজে ভুলভাল যত কিছু শিখে নিচ্ছে, তারা সব কিছু নিয়ে খোঁজ করছে, আর সে যেই তাদের গাইড করুক সেই মতো তারা চলে। তাই ভালো হয় একজন দায়িত্বশীল ব্যক্তি এই নিয়ে যদি বলেন, সে আপনার পছন্দের কেউ না হলেও অন্তত একজন সামনে থেকে যদি কোনো ভুল করে তাকে দায়ী করতে পারেন, কিন্তু কাউকে অনলাইনে দায়ী করতে পারবেন না। কিন্তু সমাজে এটা খুব দরকার। আমরা সমাজ হিসেবে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছি। এই প্রজন্মের মহিলারাই প্রথম কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বাড়ি থেকে বাইরে বের হচ্ছেন। তাদের এই ব্যাপারে শিক্ষিত হতে হবে। তারা প্রাপ্তবয়স্ক হলেও তাদের অনেকেরই বাস্তব জগৎ নিয়ে কোনো ধারণাই নেই এবং খুব সহজেই তাদের ক্ষতি হতে পারে, আর তা ঘটছেও প্রতিদিন। আর অল্প বয়সী মেয়েরা সম্ভবত বেশি বয়সী মেয়েদের তুলনায় আরও বেশি জানে, কারণ তারা খোঁজ খবর রাখায় বেশি চটপটে। আমি মনে করি মহিলাদের সুরক্ষা আর তরুণদের থেকে দায়িত্বশীল আচরণের জন্য এটি খুবই প্রয়োজনীয়। এই সব কিছুই এমন নয় যে সবকিছু ঠিক করা যায়, কিন্তু নিঃসন্দেহেই বেশি ভালো হবে লুকিয়ে চুরিয়ে অলিগলি থেকে শেখার পরিবর্তে তাদের যদি সরাসরি শিক্ষিত করা হয়।